দর্শক, আপনাদের সবার জন্য রইল অনেক শুভেচ্ছা। কানাডায় নির্মিত বাংলা টেলিভিশনের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব একটি রবীন্দ্রসঙ্গীত দিয়ে। আকাশ পানে
জেলে দিবস গেলে করব নিবেদন। সপ্তকের আয়োজনে সঙ্গীত সন্ধ্যা 29 অক্টোবর শনিবার সন্ধ্যা 6টা। গান গাইবেন আশরাফুল বারী মঞ্জু, মালেকা নাসরিন, আরিফা ফারহাদ, জামান আলী চন্দন, পারভিন হোসেন, সারা বিল্লাহ ও জুলফি আহমেদ ইন্টু। সবার নিমন্ত্রণ। St. Patrick Catholic School, 49 Falsett Avenue, Toronto. দেখছেন বাংলা টিভি কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। প্রণবেশ পোদ্দার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আপনাদের সেবায়। আরইএসপি লাইফ ইন্স্যুরেন্স, আরআরএসপি নতুন ইমিগ্রেন্টদের প্রাথমিক সেটেলমেন্ট। আমি প্রণবেশ, আপনাদের সেবায় সবসময়। 3028 ড্যানফোর্থ অ্যাভিনিউ। পল্টু কুমার শিকদার, বাংলাভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইনজুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ অ্যাভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। গুণীজন উপস্থাপন পর্বে আমাদের আজকের অতিথি বিশিষ্ট লেখক ও সাংবাদিক জসিম মল্লিক। জসিম মল্লিক, আপনাকে স্বাগত জানাই আমাদের স্টুডিওতে। কেমন আছেন আপনি? ভালো আছি আমি। আপনি বাংলা ভাষার একজন লেখক, কিন্তু বাস করেন প্রবাসে। যখন আপনি বিষয় নির্বাচন করেন কোনো কিছু নিয়ে লিখতে বসে, কোন জিনিসটা আপনার প্রাধান্য পায়? আমি বলতে চাচ্ছি দেশের চরিত্র নাকি প্রবাসের চরিত্র? আসলে দেখেন, এখন মানে পৃথিবীটা মানে এত ছোট হয়ে গেছে যে লাইক কল গ্লোবাল ভিলেজ। জি। তো আমার কাছে প্রবাস বা বাংলাদেশ, যেহেতু আমি বাংলা ভাষায় লিখি, বা প্রবাস বাংলাদেশ আমার কাছে আলাদা কিছু মনে হয় না। আমি যখন লিখতে বসি তখন আমার কাছে দুইটা মিলেমিশে এক হয়ে যায়। আমার স্মৃতিতে যেমন বাংলাদেশ আছে, মনে প্রাণে আছে। যখন আমি লিখি তখন বাংলাদেশের কথা যখন চিন্তা করি তখন বাংলাদেশের কথাই লিখি, বা প্রবাসের বিষয় নিয়ে যখন লিখি তখন প্রবাস আমার লেখায় চলে আসে আর কি। বা অনেক সময় আমি দুইটাকে মিক্স আপ করেও লিখতে চেষ্টা করি বা লিখতে চাই। সুতরাং আমার কাছে দেশ বা প্রবাস দুটাকে খুব বেশি আলাদা মনে হয় না। মানুষগুলোই আপনার কাছে, বা চরিত্রটাই মুখ্য হয়ে আছে। এক্স্যাক্টলি, চরিত্রটাই আমার কাছে প্রধান। মানুষ হচ্ছে আমার কাছে মূল বিষয়। মানুষটাই হচ্ছে মূল বিষয়। মনে করেন যে কোথাকার কোন অবস্থানটা সেটা বিষয়। তবে আমি একসময় ভাবতাম যে প্রথম দিকে আমি যখন লিখতে বসতাম তখন আমার ওই এই প্রশ্নটা আপনি ভালো করেছেন যে এটা একটু সমস্যাই হতো যে আমি দুইটাকে এক করতে পারতাম না, কারণ তখন আমি এখানকার পরিস্থিতিটা ভালো মতো বুঝে উঠিনি। তখন যখন আমি লিখতাম তখন আমার সবসময় চলে আসতো দেশ, ওই স্মৃতিগুলি আমাকে বেশি তাড়িত করতো। কিন্তু এখন একটু পরিবর্তন যেটা হয়েছে যে আমি দুইটাকে এক করতে চাই। জসিম মল্লিক একজন লেখক ও সাংবাদিক। কলেজ জীবন থেকেই তার লেখালেখি শুরু। বাংলাদেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত লিখেছেন। দীর্ঘ 27 বছর সাংবাদিকতা করেছেন, অর্জন করেছেন বিশাল অভিজ্ঞতা। আর এই অভিজ্ঞতায় ভর করেই অনবরত লিখে চলেছেন গল্প, উপন্যাস ও সমাজ সচেতনমূলক বিভিন্ন লেখা। আপনি একজন সমাজ সচেতন লেখক,
এই প্রবাসে বাঙালিদের জীবনযাপন নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণ এড়ায় না। কিভাবে আমাদের বাঙালিরা তাদের এখানকার সুযোগ এবং সম্ভাবনাগুলোকে কাজে লাগাচ্ছে বলে আপনি মনে করেন? দেখেন, উত্তর আমেরিকাকে আমরা বলি ল্যান্ড অফ অপরচুনিটির দেশ, ঠিক আছে? তো এখানে আপনি যদি খুব গভীরভাবে আমাদের এই দেশগুলির সামাজিক বা অন্যান্য কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন, দেখবেন যে এখানে সুযোগের কোনো শেষ নাই, কিন্তু সেটা আমাদেরকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আমরা অনেক সময় এটা জানি না, বুঝি না যে কিভাবে আমরা এই অপার সম্ভাবনাময় দেশগুলির সুযোগকে আমরা নিজেদের জন্য, আমাদের নতুন জেনারেশনের জন্য বা আমার নিজের দেশের জন্য আমরা কাজে লাগাবো। এখানে অনেক সুযোগ আছে। আপনি ধরেন, আমরা যে ছোট ছোট ক্ষুদ্র গোষ্ঠী স্বার্থে বিভক্ত না হয়ে আমরা যদি সমষ্টিগতভাবে চিন্তা করি, বৃহত্তর স্বার্থে আমার দেশের জন্য, আমার নিজের কমিউনিটির জন্য, আমার নতুন জেনারেশনের জন্য, এখানে লেখাপড়ার অবাধ সুযোগ আছে। আমাদের জেনারেশন অনেক ভালো করছে, প্রায় সব ফ্যামিলিতে আপনি দেখেন। বা রাজনীতির ক্ষেত্রে ধরেন, আমরা যদি সংগঠন করার চেয়ে যদি আমরা মেইন স্ট্রিমে কিছু চিন্তা করি, চাকরি বা পলিটিক্স যাই বলেন, নিজেকে উন্নত যদি করতে পারি, নিজেকে উন্নত করে বৃহত্তর স্বার্থে থাকতে হবে, সেই সুযোগ থাকতে হবে এবং সম্মিলিতভাবে এই জিনিসগুলিকে আমাদেরকে অন্যান্য নেশনসরা যেটা করে আমাদেরও সেটা করা উচিত। আপনার কি মনে হয় আমরা বাঙালিরা কি যাচ্ছি, এগুচ্ছি, মানে আমরা কাজে লাগাতে পারছি এই সমস্ত সুযোগ সুবিধাগুলো? লাইক আমি বলছি না যে স্ট্যাটিস্টিক্স যে কত বা কত ভাগ, কিন্তু আমরা কি আসছি এর ভেতরে? নিশ্চয়ই, কারণ হচ্ছে যে বাঙালিরা কিন্তু এখন সারা পৃথিবীতে ছড়ায় পড়ছে, এবং বাঙালিদের কিন্তু সুনাম আছে। আপনি অন্য যে কোনো নেশনের দিকে তাকান, আমাদের খুবই বিচ্ছিন্ন কিছু ছাড়া, ঘটনা দু একটা ছাড়া, এটা ব্যতিক্রম হইতেই পারে, বাট আমি খুবই আশাবাদী। আমি খুব স্বপ্ন দেখতে পছন্দ করি, স্বপ্ন দেখতে ভালোবাসি। আমি আমার বাঙালি হিসেবে আমি বলবো যে আমরাও একদিন সত্যিকার অর্থেই আমরা এই দেশগুলিতে আমাদের নিজেদের অবস্থান এবং আমাদের নতুন জেনারেশন যারা আসতেছে তারা একদিন মেইন স্ট্রিমে তাদের ভূমিকা রাখবে। এই ব্যাপারে আমি খুবই আশাবাদী। জসিম মল্লিকের জন্ম বাংলাদেশের বরিশাল শহরে। স্কুল কলেজে লেখাপড়া করেছেন বরিশালেই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। 1984 সালে তৎকালীন জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কর্মজীবন শুরু করেন। 1998 সালে যোগ দেন সাপ্তাহিক 2000-এ। দীর্ঘ 27 বছরের সাংবাদিকতা জীবনে অর্জন করেছেন বিপুল ও বিচিত্র সব অভিজ্ঞতা। বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান মুন্নু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ডে অত্যন্ত দক্ষতার সাথে এক যুগ কাজ করেছেন। জসিম মল্লিক কানাডায় আসেন 2003 সালে, বসবাস করছেন টরন্টো শহরে। বাংলাদেশের জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা 2000 ও আনন্দধারার তিনি বিশেষ প্রতিনিধি। এছাড়াও উত্তর আমেরিকার সর্বাধিক প্রচারিত সাপ্তাহিক ঠিকানা পত্রিকার কানাডা ব্যুরো চিফ। ব্যক্তিগত জীবনে জসিম মল্লিক বিবাহিত, তার সহধর্মিণী মোসারুজ্জাহান জেসমিন। 2 সন্তান, অর্ক এবং অরিত্রী। এ পর্যন্ত আপনার 15টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। প্রতিদিনই কিছু না কিছু লিখছেন। কোন বিষয়গুলো এই মুহূর্তে আপনার লেখনীতে প্রাধান্য পায়? দেখেন, আমি মূলত মানুষ হচ্ছে আমার কাছে প্রধান ব্যাপার, এবং মানুষের যে মনোজাগতিক যে বিষয়গুলি আছে বা সম্পর্কে যে বিষয়গুলি আছে, আমি ওইসব নিয়ে অনেক চিন্তা করি, গভীরভাবে চিন্তা করি, এবং বেশিরভাগ সময় আমার ওই বিষয়গুলো আমার লেখায় চলে আসে। তো আমার মুক্তিযুদ্ধের উপর একটা এখন লিখছি আমি, জামাল যুদ্ধে গেছে। এটা আমার প্রথম মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। এটা একটা পার্ট আমার অলরেডি প্রকাশিত হয়েছে গত বছর। তো এটা বই আকারে আমার ইচ্ছা আছে নেক্সট ফেব্রুয়ারি বই মেলায় করার। আর একটা বিষয় নিয়ে আমি লিখছি, সেটাও আমার অনগোয়িং। সেটা একটা খুবই নতুন বিষয়। সেটা হচ্ছে এখানকার, মানে উত্তর আমেরিকার
এক ধরনের মানে ডেলিভারি আছে না, যে যারা ডেলিভারি করে তাদের জীবনের যে সুখ দুঃখ বেদনা, এটা আমার কাছে নতুন মনে হয়েছে। তো এটা একটা ট্রু স্টোরি, আমি একজনের কাছ থেকে আমি দীর্ঘদিন শুনে সেটা নিয়ে আমি এখন কাজ করছি, সেটা নিয়ে লিখছি। আর আমার নতুন আর একটা বই বেরোচ্ছে, সেটা হচ্ছে প্রবন্ধের, এটা হচ্ছে মৃত্যু নদীর গান বইয়ের নাম, এটা আগামী বছর বইমেলায় বের হবে আশা করছি। প্রবন্ধ সংকলন। জসিম মল্লিক সাধারণত সামাজিক সম্পর্ক বিষয় নিয়ে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার সপ্রতিভ, ঋজু, সংহত, সংবেদী ভাষা আর বিষয় বৈচিত্র্যের স্বকীয়তা ও নিজস্বতা পাঠক মহলে সমাদৃত। লেখনীর বিষয় হিসেবে প্রকৃতি এবং নদী জসিম মল্লিকের প্রিয়। তার প্রকাশিত গ্রন্থগুলোর মধ্যে আলোর গভীরে, নীল জলে তরঙ্গ, নক্ষত্রের গান, ভালোবাসার দিনগুলি, তোমার কাছে যাব, তোমার জন্য আমি, জীবন বারে বারে আসে, টানাপোড়েন, হাডসন থেকে টেমস, কোনো কথা ছিল না, হৃদয়ে যত দূর, একজন মাধবী, নক্ষত্রের আগুন ভরা রাতে উল্লেখযোগ্য। প্রতিদিন প্রতিনিয়ত বিরামহীন লিখে চলেছেন জসিম মল্লিক। ছাপা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশের পত্রপত্রিকায়। নিয়মিত লিখছেন কানাডার টরন্টো থেকে প্রচারিত দেশের আলো এবং অনলাইন পত্রিকা বেঙ্গলি টাইমসে। অনেক লিখেছেন, এখনো লিখছেন, প্রতিনিয়ত লিখে যাচ্ছেন। লেখাটা নিয়ে আপনার গন্তব্য কোথায়, কোথায় পৌঁছতে চান আপনি? আপনি ভালো প্রশ্ন করেছেন নাজমা। আসলে হচ্ছে কি, দেখেন, লেখালেখিটা একটা মানে অভ্যাসেরও ব্যাপার। এটা আমার বলতে পারেন একটা প্যাশন। এখন আমি যখন দেশে ছিলাম তখন এটা আমার পেশার পর্যায়ে ছিল। তো এখানে আসার পরে এটা আমার আর পেশা হিসাবে নাই, বাট এটা আমি লিখতে চাই, লেখার মধ্যে আমি বেঁচে আছি, এটা আমার আনন্দ, নেশা হয়ে গেছে। এটা আমি মনে করি যে বাইরে আমার পক্ষে থাকা সম্ভব না। তো আমি সামান্য লেখক, এখানে আরো অনেক বড় বড় লেখকরা আছে, তারপরেও আমি মনে করি যে এত সহজ না বিদেশে প্রবাসের কষ্টের জীবন এর মধ্যে জীবনযাপন করে লেখালেখিকে চালিয়ে যাওয়া নিয়মিত, সেটা এত সহজ না। বাট আমি চেষ্টা করি, সেটা আমার নিজের আনন্দ, পাঠকরা যদি আনন্দ পায় সেটাও আমার আনন্দ। এবং আমার সবচেয়ে মনে হয় যে নানা অঘটন থেকে নিজেকে দূরে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে লেখার চর্চা করা নিয়মিত আর কি। সেটা আমি যতটা পারি করি। শুধু লিখতে নয়, পড়তেও খুব ভালোবাসেন জসিম মল্লিক। অবসরে বিভিন্ন ধরনের সিনেমা দেখা, সুযোগ পেলেই ভ্রমণে বেরিয়ে পড়া তার ভালো লাগার বিষয়। বাংলাদেশের দরিদ্র ও অনগ্রসর মানুষদের জন্য কিছু একটা করার ভাবনা তাকে সব সময় তাড়িয়ে ফেরে। বাংলাদেশের দরিদ্র মানুষের জন্য কিছু একটা করবার ভাবনা আপনার, কি করতে চান, আর যদি কিছু করেনি বা কিভাবে করবেন? আসলে কি দেখেন, যে কালকে আমরা এক বন্ধুর সাথে আমি কথা বলছিলাম যে আমাদের যার যার অবস্থান থেকে আমাদের প্রত্যেকেরই করা উচিত কিছু না কিছু। বিল গেটস এর কথা বলতেছিলাম যে বিল গেটস ফাউন্ডেশনদের বিলিয়ন ডলার খরচ করতেছে, কিন্তু আমরা যারা সামান্য মানুষ তাদেরও সামান্যভাবে করলেও, কালেকটিভলি করলে অনেক কিছু করা হয়। তো সেই দিক থেকে আমার মনে হয় যে আমি চিন্তা করি যে আর মুভ ব্যাক, একসময় হয়তো ফিরে যাব। তো সেখানে যে আমি দরিদ্রদের জন্য কিছু করব, যেমন আমি চিন্তা করি যে নো ইউর রাইটস। আমরা বাংলাদেশিরা এখনো তো শিক্ষার হার এত কম যে তার অধিকারগুলি সম্পর্কে সে জানে না। এই বিষয়টা অ্যাওয়ার করার জন্য আমার কাজ করার ইচ্ছা আছে। বা দরিদ্র লোকদের জন্য পাঠ্যাভ্যাস নষ্ট হয়ে গেছে, সেটাকে ফিরে আনার জন্য লাইব্রেরির মতো কিছু করা, এই ধরনের চিন্তা আমি করি। আবার এটাও চিন্তা করি যে যারা অনেক সচ্ছল মানুষ আছে তাদের কাছে আমি যাবো, যে তোমরা এই কাজগুলিতে আমাকে সহযোগিতা করো। তো এটা আমি অনেকদিন থেকেই স্বপ্ন দেখছি যে এই ধরনের কিছু করার। দেখা যাক আপনার এই স্বপ্ন সফল হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদের জন্য সময় বের করার জন্য।
আপনাকে ধন্যবাদ নাজমা, আর বাংলা টেলিভিশনের দর্শকদেরও ধন্যবাদ যারা টরন্টোতে আছেন। সবাইকে আমার শুভেচ্ছা। দেখছেন বাংলা টিভি কানাডার অনুষ্ঠান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন banglatelevision.net। সপ্তকের আয়োজনে সঙ্গীত সন্ধ্যা 29শে অক্টোবর শনিবার সন্ধ্যা 6টা। গান গাইবেন আশরাফুল বারী মঞ্জু, মালেকা নাসরিন, আরিফা ফারহাদ, জামান আলী চন্দন, পারভিন হোসেন, সারা বিল্লাহ ও জুলফি আহমেদ ইন্টু। সবার নিমন্ত্রণ। St. Patrick Catholic School, 49 Falsett Avenue, Toronto. আরও একটি গান শুনতে শুনতে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। তোমার আকাশ থেকে এক মুঠো জোছনা যদি পারতাম আমি বাঁধতে, সোনালি সকাল দেখবার আশা নিয়ে যদি গো আমায় তুমি ভালোবাসতে, তবে জীবনের স্বপ্ন সত্যি হতো। তোমার আকাশ থেকে এক মুঠো জোছনা যদি পারতাম আমি বাঁধতে, তোমাকে শুধু তোমাকে ঘিরে যত সুন্দর দেখি পৃথিবীতে, তোমার তুলনা শুধু তোমারই কাছে। তোমাকে শুধু তোমাকে ঘিরে যত সুন্দর দেখি পৃথিবীতে, তোমার তুলনা শুধু তোমারই কাছে। এই আমি পূর্ণ হব সেদিন, যেদিন পারবে তুমি ভালোবাসতে। তোমার আকাশ থেকে এক মুঠো জোছনা যদি পারতাম আমি বাঁধতে,
যদি পারতাম আমি বাঁধতে সোনালি সকাল দেখবার আশা নিয়ে যদি গো আমায় তুমি ভালোবাসতে তবে জীবনের স্বপ্ন আমার সত্যি হতো তোমার আকাশ থেকে এক মুঠো জোছনা যদি পারতাম